এবার বান্দা নিরুপায় হয়ে রবকে বলে, ইয়া রব, শয়তান তো আমাকে যেমনে পারে তেমনে ফাঁদে ফেলে বারবার গুনাহ করাচ্ছে। আল্লাহ, অনেক গুনাহ আমি ইচ্ছাই করি, অনেক গুনাহ আমার অনিচ্ছাই হয়ে যায়। আল্লাহ, গুনার পাল্লা তো ভারী হয়ে যাচ্ছে, আমি এখন কি করব? সে তো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ, আমি কোনোভাবেই তো শয়তানের সাথে যুদ্ধ করে টিকতে পারছি না। আল্লাহ, আমি তো কোনোভাবেই জিততে পারছি না। আল্লাহ, আমি কোনোভাবেই জিততে পারছি না, শয়তানকে পরাজিত করতে পারছি না। বান্দার সেই আকুতি শুনে রব বলে, বান্দা, তুই তোর জায়গার থেকে চেষ্টা কর, সর্বোচ্চ চেষ্টা কর। ভালোটাও তোকে জানাই দিলাম, খারাপটাও তোকে দেখাই দিলাম। খারাপ থেকে দূরে থাকবি, ভালোর সাথে সাথী রাখবি, ভালোর সাথে বন্ধুত্ব রাখবি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালোর সাথে চলতে চলতে ভালো হওয়া যায়, এটাই বাস্তবতা। রব বলে, বান্দা, তুই তোর জায়গার থেকে সর্বোচ্চ চেষ্টা কর। তারপরও যদি না পারস, তারপরও যদি টিকতে না পারস, জিততে না পারস, আমি রবকে একবার স্মরণ করবি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। বান্দা, তোর জায়গা থেকে তুই চেষ্টা কর, যখন পারবি না তখন আমাকে স্মরণ করিস। সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আমাকে স্মরণ করিস। যখন তোর স্মরণ করাটা আমি রবের যেদিন পছন্দ হয়ে যাবে, সেদিন আমি রহমত দিয়ে এমনভাবে তোকে সাপোর্ট দিব যে ফজরের আজানে আর এলার্ম দেওয়া লাগবে না। মুয়াজ্জিন আল্লাহু আকবার ডাক দেওয়ার আগেই আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় ঈমানের জোর দিয়ে তোর চোখকে খুলে দিব, চোখকে খুলে দিব। এরকম হাজার ঈমানদার মানুষ আছে, হাজার ঈমানদার মানুষ আছে। আল্লাহ পাক বলে, যেদিন আমার রহমত তোকে সাপোর্ট দেওয়া শুরু করবে, সেদিন আর তোর একা যুদ্ধ করতে হবে না, সেদিন আমার রহমত তোর সাথে থাকবে। তুই শয়তানকে পরাজয় বারবার করতে পারবি। সুতরাং বান্দা, তুই ধৈর্য নিয়ে চল, আমার উপর ভরসা রেখে চল, আর সাহায্য আমার কাছে চাইস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দা বলে, আল্লাহ তো যা করে ফেলেছে, যা করিয়ে দিয়েছে, এতগুলা গুনাহ আমি কই নিয়ে যাব? অতীত তো পাল্টাতে পারবো না, অতীত ব্যাক গিয়ারে যে অতীত পাল্টাতে আমার পক্ষে সম্ভব না। রব বলে যে, সেটাও চিন্তা করিস না, আমি রহমান আছি তো, আমি রহিম আছি তো, আমি গফফার আছি তো। সুবহানাল্লাহর জোরে। আমি গফফার আছি তো, আমি সত্তার আছি তো, আমি মালিক তো আছি, আমি তোর খালিক তো আছি। বান্দা, তুই টেনশন করিস না, তুই শুধু তওবা কর, আমি সব মাফ করে দেব। আরেকটু জোরে। শয়তান তোকে জাহান্নামে নেওয়ার জন্য 40 বছরে যা গুনাহ করাইছে, একটা তওবা যদি আমাকে খুশি করতে পারোস, সব 40 বছরের গুনাহ, বলেন সব 40 বছরের গুনাহ। এবার যে কথাটা বলছে একটু মনের কান দিয়ে শুনবেন। আল্লাহ আমাদের স্রষ্টা, মূসা নবীর উম্মতের স্রষ্টাও আল্লাহ। মনোযোগ আছে আপনাদের? আমাদের রব আল্লাহ, ঈসা নবীর উম্মতের রবও। কিন্তু আল্লাহ সমস্ত নবীর উম্মতের ভিতরে সবচাইতে বেশি দয়া উন্মুক্ত করেছেন আমাদের জন্য। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। সবার জন্য খালেক, আমাদের জন্য সত্তার। আল্লাহ আমাদের জন্য একটু বেশি দয়াবান। রব বলে যে, তোদের চেহারার দিকে তাকিয়ে নয়, শুধু আমার হাবিবুল্লাহর উম্মত হওয়ার কারণে তোদেরকে এই মর্যাদা দান করেছি। জান্নাতে যেতে গেলে নেকির দরকার আছে না নাই? নেকি করার জন্য হায়াতের দরকার আছে না নাই? 40 বছর গুনাহ করে ফেলছে কে? 40 বছর গুনাহ করাইছে কে? 40 বছর কি আর ফেরত আসবে? ব্যাক গিয়ারে যাবে? সোয়াব করার সুযোগ আছে? তাহলে 40 বছরের গুনাহ না রব মাফ করে দিল? 40 বছরের সময় তো নষ্ট। 40 বছরের সময় তা আপনি আমি বাঁচি আর কয় বছর? 50 বছর, 55 বছর, 60 বছর। এখন তো 60 বছরও যায় না। এবার এই জান্নাত পাওয়ার জন্য এত বিশাল সওয়াব
কোত্থেকে পাবো? বান্দা যখন মন খারাপ করে বসে আছে, রব বলে যে 40 বছরের গুনাহ মাফ করে দিয়েছি আমার নবীর উম্মত হওয়ার কারণে। আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি সত্তার, আমি খালিক, আমি মালিক, আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী। আমি আল্লাহ তোদের জন্য একটা স্পেশাল সুযোগ এনে দিচ্ছি। আল্লাহ সুযোগটা কি? রব বলে যে যদি ঈমানটা মজবুত রেখে, হয় না জান্নাতে যেতে গেলে অনেকগুলো সওয়াব লাগবে না? 40 বছর তো গুনাহ শেষ, ব্যাগ দিয়ে আবার আনার সুযোগ, ওই 40 বছরে গিয়ে যে আবার সওয়াব করবে এরকম কোনো সুযোগ? এবার বান্দাকে আল্লাহ কতটুকু ভালোবাসে এবং রাস্তা সহজ করছে, আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। 40 বছর শেষ, বাকি আছে মাত্র 15 বছর, 20 বছর। এই 20 বছর কি শুধু সওয়াবে করবে না, গুনাহও আছে? কারণ আমাদের হাঁটতে বসতে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যায়। আরো জোরে বলেন না রে ভাই। সুতরাং গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, এদিকে আবার সওয়াবও লাগবে। বান্দাকে আর রব বলে তুমি যদি ঈমানটা মজবুত করে তওবার উপর অটল থাকার চেষ্টা করে, যদি তুমি নেক আমল করো, চেষ্টা করো, শর্তগুলো একটু দেখবেন। ঈমানটা মজবুত করে, ঈমানের উপর অটল থেকে, যে তওবা করেছো সে তওবা রক্ষার 1000 বার চেষ্টা করে, নেক আমলের যদি তুমি চেষ্টা করো, আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহ 40 বছরের যত হাজার গুনাহ তুমি করেছো আমি মাফ করেছি, অত পরিমাণ আমি আল্লাহ গুনাহকে কনভার্ট করে সওয়াব বানাই, বাম কাঁধ থেকে ডান কাঁধে লিখে দিব। 40 বছরের গুনাহ, বলেন গুনাহ, আবার যত গুনাহ তত সওয়াব করে দিয়েছেন কে? করে দিয়েছেন কে? করে দিয়েছেন কে? এত সুযোগ থাকার পরেও যদি আমরা জান্নাত না পাই, এবার আসেন হাসরের ময়দানে এমন কিছু বান্দা রবের বিচারে যাবে যারা বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর সাথে সাথে রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের চতুর্দিক থেকে একটা রহমতের পর্দা তুলে দিবেন। ওই পর্দার ভিতরে আল্লাহ ওনাকে সওয়াল জবাব করবেন। আওয়াজ, ডকুমেন্ট, প্রমাণ বাহিরের কেউ দেখবে, শুনবে, জানবে? ওই ব্যক্তির গুনার পাল্লা ভারী হবে, বিচারে তার জাহান্নাম হবে। কিন্তু রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন আমার বান্দাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। এবার ফেরেশতারা রবের সমীপে আরজি জানাবে, ইয়া রব ওর বিচারটা এইভাবে করলেন কেন? নিশ্চয়ই কোনো না কোনো হিকমত, কারণ তো আছে। পর্দা কেন দিলা? রব বলে আমার এই বান্দা সে বান্দা যে দুনিয়াতে হাজার মানুষের গোপন কথা জানার পরও কারো কাছে কখনো প্রকাশ করে দেয়নি, অন্য বান্দাকে বেইজ্জত করেনি। সে আমার বান্দার ইজ্জত হেফাজত করেছে। আমি আল্লাহ আজকে আমার বান্দার ইজ্জত হেফাজত করেছি। আল্লাহ ক্ষমা করে দিলা কেন? রব বলে এই বান্দা হাজার বান্দাকে অপরাধ করার পর মাফ করে দিয়েছে, কারো উপর দাবি রাখি নাই, আমি রবকে খুশি করার জন্য আজকে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি, তাদের উসিলায় তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন একদিন সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবারা বলো তো দেখি কাদের ঈমানের কথা শুনলে বেশি অবাক লাগে? সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী রাসূলের ঈমানের কথা শুনলে বেশি অবাক লাগে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা ওনাদের ঈমানের অবাক করার তো তেমন কোনো বিষয় নেই, কারণ ওনাদেরকে তো আল্লাহ নিজেই মনোনীত করেছেন। আর একটু জোরে বলেন। এবার সাহাবারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে হয়তো ফেরেশতাদের ঈমান। নবী বলে যে না। এবার সাহাবারা বললেন, তাহলে আমাদের ঈমান। নবী বলে যে না, তোমাদের ঈমানও এত তাজ্জুব হয় না, কারণ তোমরা তো সরাসরি আমি নবীর থেকে ঈমান শিখছো, আমল শিখছো, ইসলাম শিখছো। তোমরা দেখছো সরাসরি আমি নবীকে, নামাজ কিভাবে আমার থেকে শিখে যাচ্ছ তোমরা, তোমাদের ঈমানও তাজ্জুব নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রসুলে এটার উত্তর ভালো জানে। এবার আপনার নবী, আমার নবী, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন বলে, সাহাবারা শুনো, যাদের ঈমানের কথা ভাবলে অবাক লাগে তারা এখনো আসেনি, তোমাদের অনেক পরে আসবে।
আরো জোরে জোরে জোরে। তারা এখনো দুনিয়াতে আসেনি, তোমাদের অনেক পরে আসবে। আমি নবীকে জীবনও তারা দেখবে না, দেখে না, ঈমান নিয়ে আসবে। আমি নবীর একটা কথার জন্য নিজের জান পর্যন্ত দিয়ে দিতে পারবে। মানুষ অনেক আছে, মানুষ নাই। এবার আপনি বলবেন ভাইয়া মানুষ অনেক আছে আবার মানুষ নাই, বিষয়টা তো বুঝলাম না। মানুষ নামে যে মানুষগুলাকে আমরা চিনি, এই মানুষগুলা আসলে মানুষের পর্যায়ে পড়ে না। মানুষ হয় মনুষ্যত্বের গুণ দিয়ে, মনুষ্যত্বহীন কখনো মানুষ হয় না। তো যেগুলাকে আমরা দেখি সেগুলা কি? এক কথায় বুঝবেন, এটা মানুষের কভার নিয়ে আমরা চলি, মানুষ হতে এখনো পারি। মানুষ হওয়া একটা সৌভাগ্যের ব্যাপার, মানুষ হওয়া একটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম একটা সার্টিফিকেটের ব্যাপার। আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখি সেটা মানুষ না, এটা কভার। কভার, একটু জোরে বলেন, এটা কি? কভার আলাদা, মানুষ আলাদা। আশরাফুল মখলুকাত বলে রব্বুল আলামিন সৃষ্টি জগতে যাদের দিকে ইঙ্গিত করেছেন তারা আপনি আমি নই। আর আমাদেরকে দেখলে তো কুত্তাও হাসে, আমাদের চরিত্র দেখলে তো শয়তানও লজ্জা পায়, আমাদের নোংরামি দেখলে তো শয়তানও হাসতে থাকে। আমরা সেই মানুষ নই যাদের কথা রব বলেছেন আশরাফুল মখলুকাত। আশরাফুল মখলুকাত শব্দটাকে তো দামি বানিয়েছে নবীগণ, রসুলগণ, আহলে বায়েতগণ, সাহাবাগণ, আল্লাহর প্রিয় প্রিয় বন্ধুরা। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার, এই কথা কি আপনারা মানেন? বলেন না। পড়ালেখা মুখস্থ করার চাইতে বেশি বোঝা দরকার, কি বলেন আপনারা? গ্রামার কি মুখস্থ করলে হয় না বুঝলে হয়? আরো জোরে বলেন। অঙ্ক কি মুখস্থর জিনিস না বুঝার জিনিস? রসায়ন কি মুখস্থর জিনিস না বুঝার জিনিস? পদার্থ কি বুঝার জিনিস না মুখস্থ করার জিনিস? পৃথিবীর সমস্ত জ্ঞান বুঝার ভিতরে। বুঝার যত ভালো তার জন্য রাস্তা তত ক্লিয়ার হয়। হাজার এরকম বাবা আছে সন্তানকে লক্ষ টাকা দিয়ে দোকান দিয়ে বসাই দিয়েছে, ব্যবসা না বুঝার কারণে এরকম হাজার সন্তান ব্যবসার কুম পর্যন্ত নষ্ট করে ফেলেছে। আবার অনেকেই মাথার উপর ছায়া নাই, বাবার ছায়া, বড় ভাইয়ের কোনো শক্ত হাত নাই, কোনো রকম চেষ্টা করে করে এদিক থেকে সেদিক থেকে নিয়ে ছোট্ট ব্যবসা দিয়ে শুরু করে আজকে তার আন্ডারে 1-200 মানুষ কাজ করে। এমন মানুষের সন্ধানও এই এলাকায়, জোরে বলেন, এই এলাকায়। প্রত্যেকটা কিছুর একটা পালস আছে। ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তার আপনার এখানে পালস চেক করে, বলেন না রে ভাই? এই পালসের উপর নির্ভর করে আপনার দেহের ভিতরে কি ঘটেছে, কি ঘটছে, প্রেশার কি হাই এর দিকে নাকি লো এর দিকে, প্রত্যেকটা কিছুর এক একটা আলাদা সাবজেক্ট আছে। মানুষ হওয়া সৌভাগ্যের ব্যাপার। মানুষ হয় মনুষ্যত্বের কারণে, আর মনুষ্যত্ব অর্জন হয় রবের দয়ার মাধ্যমে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এবার আসুন, সৃষ্টিতে শ্রেষ্ঠ নবী রাসূল, ওনাদের র্যাঙ্কে আল্লাহ তাআলা নিজেই সবার উপরে করে দিয়েছেন। ওই র্যাঙ্কে আমরা কেউ স্বপ্নের মধ্যেও নাই, বাস্তবতা তো অনেক দূরের কথা। স্বপ্নের মধ্যেও, কারণ নবী রাসূল হচ্ছে সেই জাত যাদেরকে আল্লাহ নিজেই নবী হওয়ার জন্য, রসুল হওয়ার জন্য বাছাই করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলতে থাকে। বান্দা তো অনেক, নবী রসুল তো সবাই হয় নাই। কারা হয়েছেন? যাদেরকে রব নিজে বাছাই করেছেন। কোরআন সেই দৃশ্যটাকে এভাবে বলে, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ নবী রসুল বানানোর জন্য কিছু কিছুকে আলাদা করেছেন। একজনকে বলে এদিকে আসো, আমি আল্লাহ তোমাকে বাছাই করলাম নবী হওয়ার জন্য, আমি আল্লাহ তোমার নাম রাখলাম আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তুমি এদিকে আসো, তোমাকে আমি ঈসা বানালাম, তোমাকে মূসা বানালাম,
তোমাকে দাউদ বানালাম। আমি বলতে থাকবো, আশেকরা সুবহানাল্লাহ বলতে বলতে নিজের জবানকে, দিলকে পবিত্র করার চেষ্টা করবে। দেখি কিভাবে বলবেন, একটু করে দেখান তো। মাশাআল্লাহ, আরেকটু জোরে, আরেকটু জোরে। রব বলে সাইট হও, আলাদা হও, এক জায়গায় হও, তুমি এদিকে আসো। আমি তোমাকে আদম বানালাম, আমি তোমাকে শীষ বানালাম, আমি তোমাকে ইউসুফ বানালাম, আমি তোমাকে দাউদ বানালাম, আমি তোমাকে ইসহাক বানালাম, আমি তোমাকে আইয়ুব বানালাম, আমি তোমাকে দানিয়াল বানালাম, আমি তোমাকে ইদ্রিস বানালাম, আমি তোমাকে ইউনুস বানালাম, আমি তোমাকে ইব্রাহিম বানালাম, আমি তোমাকে ইমরান বানালাম, আমি তোমাকে মুসা বানালাম, আমি তোমাকে ঈসা বানালাম। সমস্ত সৃষ্টির ভিতর থেকে টপ টপ লেভেলের বান্দা হওয়ার জন্য, ওই নবীদের র্যাঙ্ক, রসুলদের র্যাঙ্ক করার জন্য আল্লাহ যাদেরকে বাছাই করেছেন ওনারা হচ্ছেন ইন্নাল্লাহ ইসতাফা আদামা, মুসা, ঈসা, দাউদ, ইব্রাহিম, ইসমাইল, আইয়ুব, ইয়াকুব, আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যাদেরকে আল্লাহ সবার থেকে আলাদা করে নবী রসুলের র্যাঙ্ক দিয়েছেন। আর সেখানের ভিতর থেকে একজনকে যে আল্লাহ সবার থেকে আলাদা করেছেন উনি হচ্ছেন মুস্তাফা। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একটা কথা বলেন তো ভাইয়া, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা পাগল উম্মাদ মজনু আপনাকে যা তা বাসায় গালায় গেলে করছে, মন্দ কথা বলছে, পচা কথা বলছে, আপনি কি রাগ করবেন? মনে কষ্ট নেবেন নাকি হাসবেন? একটু জোরে বলেন। মনে কষ্ট নেবেন না হাসবেন? ঘরে আসার পরে আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার আশেপাশের কোনো মানুষ যদি এর চাইতে হালকা কোনো বকা দেয়, খুশি হবেন না মন খারাপ করবেন? জোরে বলেন। তা আপনি না সেই মানুষ একটু আগে মন খারাপ করেন নাই? আমার কথা কি বুঝতেছেন আপনারা? একজন পাগল যদি আপনাকে এরকম মন্দ কথা বলে, আপনার তো মন খারাপ হচ্ছে না। হালকা কিছু কথা যদি আপন মানুষে বলে, আপনার মুখ গুমরা হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছেন। তখন আপনি বলবেন ও তো পাগল, ও তো বুঝে, ও তো অসুস্থ, ও তো সুস্থ। আমি বলি ভাই, এদিকে ফোকাস দিতে বলছি না, আমি ফোকাস দিতে বলছি মন খারাপ করা না করা সেটা আপনার হাতে। আপনার যদি সবার কথাই মন খারাপ হতো, পাগলের কথাও আপনি রাগ করতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার ভিতরে এমন এবিলিটি দিয়েছেন, মন খারাপ করাও আপনার হাতে, না করাও আপনার হাতে। আপনার যেগুলা কষ্ট দেওয়ার কথা ওগুলাকে পাগলের কথা মনে করে ভুলে যাওয়ার চেষ্টা করেন, আপনি পৃথিবীর মধ্যে অন্যতম সুখী ব্যক্তি হবেন। সুবহানাল্লাহ। বাঁচবেন আর কয়দিন? মন খারাপ করে করে জীবন নষ্ট করার কোনো দরকার বলেন না, কোনো দরকার? বাস একটু নিরিবিলি হন, নিরিবিলি হন। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে গরু বানাইছে বলেন না, ছাগল বানাইছে, পশু বানাইছে, পাখি বানাইছে, ফেরেশতা বানাইছে। আমরা মানুষের দলে আসলাম কেন? ইচ্ছাটা রবের ছিল। আমরা কি মানুষের দলে নিজে থেকে এসেছি নাকি রব চেয়েছেন? তাহলে রব আমাদের জন্য শ্রেষ্ঠ সৃষ্টি হওয়াটাই চেয়েছেন। আমরা আজকে সৃষ্টির শ্রেষ্ঠ না হতে পেরে এত অধপতনের মধ্যে কেন? আমাদের কয়েকটা ভুল আছে। তোর মধ্যে একটা ভুল, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আরেকটা ভুল, নবীর প্রেম থেকে, আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আরেকটা ভুল, আল্লাহর ভয় থেকে দূরে সরে গিয়েছি। আরেকটা ভুল, আল্লাহর সন্তুষ্টি হাসিলের ইচ্ছা থেকে আমরা দূরে সরে গিয়েছি। যার কারণে আমাদের ভিতর এখন মানুষ রাজত্ব করে না, শয়তান রাজত্ব করে। কিছু কিছু মানুষ তো এমন আছে যাদেরকে দেখলে ওই যে বললাম, শয়তান পর্যন্ত লজ্জা পায় যে তুই দাঁত বড় শয়তান। আছে না, আছে না? রমজান মাসে শয়তান কি হয় বলেন না ভাই? রমজানে শয়তান বন্দী হয়, কিন্তু আমাদের শয়তানি তারাবির নামাজত গেলে দেখা যায় সাম্যর হাতারুন 3 নবারে তো ফিসুর গুনুল্লাই ইতে যাতে সিজদাত গি ইতে ঠ্যাং দুনো আনুদ্দি তুলি দি। আছে না, আছে না? আবার ইন্দে এক গুতা দেয় ইতুন্দি যাই পরে। আছে না?
শয়তান কি? রমজান মাসে শয়তান কি? তিন ঘরের দুন হন। বুঝতেছেন কথা? আমার কথা বুঝতেছেন? চুরি আছে না নাই? পকেট মার, ডাকাতি, নেশা, 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 ওইটা এইটা কারা করে? শয়তান হতায় তো বন্দি। মাথা না ভাই, থাক এটা এভাবে থাক, এভাবে থাক। শয়তান হতায় তো বন্দি। আর একা কাইলর, আর একা দোষ দর হুন তাতুন বড় হুন এলে কিছু আছে না? এটা কেন হয় মনে রাখবেন, দীর্ঘদিন যারা শয়তানকে অনুমতি দিয়েছে নিজের ভিতরে রাজত্ব করার জন্য, তাদের নফসটাকে শয়তান কন্ট্রোল করে ফেলেছে। এখন শয়তান আর থাকা লাগে না, শয়তান আর থাকা লাগে না। এমন ভাবে সে শয়তানের সাথে বন্ধুত্ব করছে, শয়তান না থাকলেও সে শয়তানি নিজেই চালায় নিতে পারে। আছে না নাই? আছে না নাই? তা আল্লাহ তাআলা রমজান মাসে শয়তান বন্দি করে কেন? আল্লাহ বলে যে 12 মাসে একটা মাস তোরে সুযোগ দিলাম, 11 মাস যা করছস কর, 11 মাসের গুনাহ রমজান মাসে ক্ষমা চেয়ে নে। সুবহানাল্লাহ। 11 মাস আমার রব থেকে দূরে চলে গিয়েছিস, এই একটা মাস আমি রবের কাছে চলে আয়, আমি রবের কাছে চলে আয়, আমি রবের কাছে চলে আয়। বান্দা বলে আল্লাহ শয়তান আমাকে আসতে দিচ্ছে না, তোমার প্রিয় হতে দিচ্ছে না। রব বলে যে ঠিক আছে, আমি তোর পক্ষ হয়ে কাজ করছি, আমি আল্লাহ শয়তানকে বন্দি করে ফেলতেছি, বন্দি করে ফেলতেছি, তোকে আমি একটা মাস সময় দিচ্ছি, ওকে আমি বন্দি করে রাখলাম। এবার তুই আমার কাছে ফ্রিতে চলে আয়, তুই আমার কাছে সহজে চলে আয়, তুই আমার কাছে রাস্তা ফ্রিতে চলে আয়। এরপরও যদি আমরা রবের প্রিয় হতে না পারি, এর চাইতে বড় আফসোস আর কিচ্ছু হতে পারে। অনেক ছেলে মেয়েরা এখন আজকাল মডার্ন ফ্যাশন বলে বলে রোজাও রাখে না। আছে আছে, কিন্তু ঈদ গরিবের সময় আগে থাকে। রোজাদারে হর কিনে দে উগ্গ, বহুত সময় বেরোজদারেরও হর কিনে দে। আছে না নাই? হন আওয়াজ। রোজাদারে তো তারাবি ফইতে ফইতে টাইম নেওয়া ভাই, ইতে দর্শক এনে কিন্নি বুঝি ফেলি তো মাথার। তো মার্কেট আছে না? মার্কেটের মধ্যে ক্রেতা কাস্টমার আছে না? আচ্ছা বেশিরভাগ কি কিনন্যে না গুরন্যে? আরো জোর হন না ইন হুন্নুন ওই ফাঁকির দিকে এগুদি বেরি। প্রথম দিন ইমাম সাহেব আবে সাহেব ঢুকিন ন পারে এলে মানুষ মসজিদ নাই না, দেখুন দিয়ে হন না কেনা ইমাম সাহেব ঢুকিত, হাফেজ সাহেব ঢুকিত, 5-7 দিন জনের পর এক লাইন শেষ। লাস্ট পর্যন্ত তাই দেখুন নুন অরিজিনাল নুন, আর আরা জুন আসলে হাইব্রিড। আইসতেও দেরি নাই, মাতো না ভাই, আইসতেও দেরি নাই, ইতেও জান্নাত তো আদে হতা পর্যন্ত আর ইতেও কি তো আদে। আল্লাহ আরারে মাফ করক, আমি নিয়ে জোরানো হইবেন না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক, আল্লাহ আমাদের সবাইকে প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়া তৌফিক দান করুন। মানদার ভাই একটু খেয়াল করবেন, আল্লাহ চাই তোমরা মানুষ হও। মানুষ হতে দিচ্ছে না কে? অমানুষ কেমনে বানালো একটু শুনেন। শয়তান খুব চালাক, সে আপনার জীবনে একবারও বলবে না নামাজ পড়ো না, কারণ সে জানে বান্দাকে যদি বলা হয় নামাজ পড়ো না, সে আমি যে শয়তান চিনে ফেলবে। তখন সে কি করে জানেন? অন্য টেকনিকে হামলা করে। টেকনিকটা কি? সে বলে যে পড়বি আর কি, একটু আরাম করে নে তারপরে পড়িস। সময় কি কোথাও চলে গেছে? এত তাড়াহুড়া করার দরকার কি? একটু আরাম কর, একটু হেলাম দে। এই একটু হেলামে ফজরের নামাজ, সকালে ঘুম থেকে উঠে দেখে 9টা-10টা, কিরে কেমনে বাজলো? হায় হায় ঘুমাই গেছিলাম। শয়তানে বলে আমি করছিলাম। আরো জোরে বলেন। শয়তান জীবনও আপনারা বলবে না নেশা কর, সে বলবে যে
যুবন বয়স, যুবক বয়স, এখন একটু একটু মজা না করলে কখন করবি? বুড়া বয়সে মজা করার টাইম পাবি? এখন বন্ধু আছে, বান্ধব আছে, একটু মজা টজা কর না। বুড়া বয়সে এগুলো চাইলেও পারবি না। আর একটা টান দিলে কি মইরা যায় নাকি? একটু খাইলে কি মইরা জানি? আরে প্রতিটা কিছুর একটু একটু স্বাদ নিতে হয়। জোরে জোরে জোরে। এবার সেই কথার তালে পড়ে নেশার জগতে আমার ভাইয়ে গিয়ে এমন অধপতন হয়েছে, মা বাবাকে পর্যন্ত গায়ে হাত তুলতেছে নেশার টাকা পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? করাইছে কে? বাইজে গেছি আমরা। আচ্ছা, রাগ আসে কার পক্ষ থেকে? আচ্ছা, যাদের মানুষ হওয়ার ইচ্ছা আছে তারা একটু আওয়াজ দেন। রাগ আসে কার পক্ষ থেকে? বেশিরভাগ সম্পর্ক ভাঙ্গে রাগের কারণে, ঠিক কিনা? নাক ফাটে কিসের কারণে? সম্পর্ক ছিন্ন হয়, মামলা হয়, হামলা হয়, প্রতিশোধ হয়, ডিভোর্স হয়, রাগটা কে দেয়? শয়তানের রাগে পড়ে ক্ষতি হয়। বলেন না? সেজন্যই আল্লাহ শয়তানের পরিচয় কোরআনে এইভাবে দিয়েছেন, আদুউম মুবিন। বান্দারা তোমরা সতর্ক থাকিও, শয়তান এমন ভাবে আসবে তোমাদের সামনে, ওর মতো ভালো বন্ধু আর পাবা না, এটাই তোমাদেরকে ফিল করাবে। কিন্তু ওর মতো খারাপ বন্ধু, খারাপ দুশমন আর কেউ হবে না, এটাই মনে রাখিও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান চিনার তৌফিক দান করুক। শয়তান কি চিনতেছেন? শয়তান চিনতেছেন না এখন? বুঝছো? কথা বলে না। ব্যবসা করে, ব্যবসা 1 নম্বর 2 নম্বর জিনিস আছে। 1 নম্বর বলে 2 নম্বর দেয়। দেয়াচ্ছে কে? মাথায় কি ঢুকাইছে? সবাই তো করে, সবাই তো সুদ খায়, সবাই তো ঘুষ খায়। এবার শয়তান যখন আপনাকে দিয়ে এগুলা করালো, আপনার পাপের পাহাড় বড় হয়ে গেল। হাসরের ময়দানে যায় যখন আপনি বলবেন, আল্লাহ আমি করি নাই, শয়তান করাইছে, তখন সে কি বলবে জানেন? আল্লাহ তারে বানাইছো তুমি, সে আমার কথা কেন শুনলো? তারে জিজ্ঞেস করেন। তারে খাওয়াচ্ছ তুমি, সে আমার কথা কেন শুনলো? তারে নিঃশ্বাস দিয়েছো তুমি, সে আমার কথা মতো কেন চললো? শয়তান বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, সব দোষ তার। সেই দিন সে আপনাকে আমাকে বাজাই দিবে উল্টা। তো সেজন্য শয়তান অনেক কাজ করবে, তার কাজেতে অটল থাকবে। আমরা যারা রবের বান্দা, প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করব, আমরা আমাদের কাজে অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে চাইবে জাহান্নামের দিকে নিতে, আপনাকে আমাকে চেষ্টা করতে হবে জান্নাতের দিকে যেতে। এবার ভাগ করব আমরা, জাহান্নামী কাজ কোনগুলা, জান্নাতি কাজ কোনগুলা, আমরাই ভাগ করব। আমরাই সিদ্ধান্ত নিব কোনটাতে চলা দরকার, কোনটাতে চলেছি। আমার কথার সাথে যারা একমত আছেন তারা বলেন মারহাবা। জাহান্নামী জান্নাতি, আপনারা একটু বলবেন কাজগুলা কি? সুদ, সবাই বলেন সুদ, ঘুষ, বেয়াদবি, জুলুম, জায়গা দখল, মারধর, মা বাবার সাথে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি, ছোটদের উপর জুলুম করা, যৌতুকের জন্য বউ পিটানো, পরকিয়া করা, স্বামীকে কষ্ট দেওয়া, মুরব্বীকে কষ্ট দেওয়া, অন্যের জায়গা খেয়ে ফেলা, দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ভিতরে ঢুকে যাওয়া, অন্যায়ভাবে রাস্তা বন্ধ করে দেওয়া, খাবার বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, বউনি দিয়ে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতরে পেঁচ লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেওয়া, এক ভাইকে আরেক ভাইয়ের বিপক্ষে কথা শুনে সুন্দর করে মামলার মধ্যে লাগাই দেওয়া, জেনা করা, নেশা করা, আরো জোরে নেশা করা, জেনা করা, চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, পায়ের জেনা, অসুন্দর করা, অসভ্যতা করা, গুন্ডামি করা, নোংরামি করা, বাস হয়ে গেল। আমি বলি নাই, আপনারাই বলেছেন। এবার নিজে বাঁচলে বাপের নাম, আমার ভালো, আমাকে চিন্তা করতে হবে কিভাবে আমি আগুন থেকে বাঁচবো। তাহলে আমরা যতটুক বুঝেছি আজকে থেকে এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করব। এবার আসেন জান্নাতি কাছে যাই। 5 ওয়াক্ত নামাজ পড়া, জান্নাতি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া,
কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা, কোরআনকে খুলে দেখা, মা বাবার দিকে মায়ার নজরে তাকানো, মা বাবার সেবা করা, বড়দের সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, অভাবীর পাশে দাঁড়ানো, রুগীকে দেখতে যাওয়া, অসহায়কে সহযোগিতা করা, সুন্দর করে কথা বলা, মুস্কি হেসে কথা বলা, সালাম দিয়ে কথা বলা, সুন্দর ব্যবহার করা, মেহমানদারি করা, মুসাফা করা, কোলাকুলি করা, মানুষকে ইজ্জত দেওয়া, মানুষের দোষ গোপন করা, মানুষের পাপ গোপন করা, মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক লাগাই দেওয়া, মানুষের প্রশংসা করা, এগুলা করার চেষ্টা করব ইনশাল্লাহ। মনে হয় আরেকটু জোরে হবে, আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। জান্নাতি কাজ করতে গেলে পেট কামড়ায় কার? জোরে বলেন। তাহলে পেট কামড়ানোওয়ালা আছে কি আছে না? থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত সে থাকবে, থাকবে। আমাদেরকে আমাদের কাজ করতে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন বলেন? দ্বিতীয় কোনো অপশন? এবার বান্দা চেষ্টা করলেও তো পারবে না তাকে হারাতে, কারণ আমাদের ভিতরে তো আর সাহাবাদের মতো ইমানি জোর নাই। কথা বলেন না রে ভাই?